রাজ্যের রাজ্যের মুখ্য সচিবকে দিল্লিতে তলব, এবং ইলেকশন কমিশন সরাসরি তিনি বলেছেন যে যে কয়েকজন অফিসার যাদেরকে নির্বাচনী কাজে সমস্যা তৈরিতে এবং অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল আইনানুগ, সেই ব্যবস্থা এখনো নেওয়া হয়নি। তার জন্য নির্দিষ্ট একটা ডেট বেঁধে দিলেন এবং সেই ব্যবস্থা নিয়ে সরাসরি ইলেকশন কমিশনকে রিপোর্ট দিতে হবে। সেটা একরকম প্রক্রিয়া যেটা ইলেকশন কমিশন মনে করেছেন, কিন্তু তিনি তো মাননীয় মুখ্যমন্ত্রীকে বসতেও বলেনি। তিনি ফুলের মিষ্টি যখন আর মালা নিয়ে ফুল নিয়ে মিষ্টি নিয়ে গেছিলেন, নির্বাচন কমিশন কোনো মিডিয়াতে তোমাদের মতন মিডিয়াতে ঢুকতে দেয়নি, তার বিশিষ্ট সিলেক্টিভ মিডিয়াকে ছাড়া। তো নির্বাচন কমিশন কিসের করবে? সে তো পক্ষপাতী, যেখানে নিরপেক্ষভাবে সে তো পক্ষপাতিত্ব করে যাচ্ছে শুধু বিজেপির। এখন তিনি মুখ রক্ষার একমাত্র ব্যানিশ কুমার, তিনি ডিলিশন, এলিমিনেশন, ডিপোর্টেশনে রয়েছেন। আর কি করবেন? আর ওনার কিছু করার নেই। বিজেপিকে তো বারবার বলা হচ্ছে বাংলাদেশ অনুপ্রবেশকারী রোহিঙ্গা না বলে যে বলছে তার স্ট্যাটিস্টিক দিতে, তারা তো কিছুই দিতে পারে না, শুধু মিথ্যে কথা অপবাদ বলে বলে চলছে। তাহলে দিদি, এর পূর্বে মুখ্য সচিব, তৎকালীন মুখ্য সচিবকে যে ব্যবস্থার জন্য নির্দেশ দিয়েছিলেন, তার সেই ব্যবস্থা না নেওয়ার কারণে তাকে সরিয়ে নতুন করে মুখ্য সচিব ইন্দ্রাণী যে দেবী, তার যে তার কাছেও যে নির্দেশ দেওয়া হলো, সেই নির্দেশ কি আদৌ মানা হবে রাজ্যের মুখ্য সচিবের তরফ থেকে? দেখা যাক, উনি যখন নির্দেশ দিয়েছেন এবং উনি যেভাবে অন্যায়ভাবে যদি কোনো কিছু ঘাড়ে চাপিয়ে দেয়, সেইভাবে তো আর মানা হতে পারে না। তারা তো সব অন্যায়ভাবে কাজকর্মতে তো সিদ্ধহস্ত। কেন বিজেপির এখন মুখপাত্র হয়ে গেছে, যা পারছে তাই করছে, আর কি করা যাবে? সব কেন্দ্রীয় সরকারের যেখানে এসআইআর এর জন্য লাফালাফি করে যে এসআইআর করতে গেল 2 মাসের মধ্যে, তারা তো তাদের নিজের মাটি তলার যে জমিটা সেটাই তো নরম করে ফেলেছে। মানুষ তাদের আর বিশ্বাস করছে না, সে যাই করুক আর তাই করুক, কেউ আর তাদের বিশ্বাস করছে না। ঠিক। দিদি মাফ করবেন, আমি একটা ইন্দ্রাণী দেবী বলে ফেলেছি, নন্দিনী দেবী যে মুখ্য সচিব রয়েছেন, তার বিরুদ্ধে কি আদৌ ইলেকশন কমিশন চাইলে কোনো ব্যবস্থা নিতে পারে, বা কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? এটা সুদূর তোমার প্রশ্ন। এখন মেন হচ্ছে আগে উনি কি লিখেছেন, কেন উনি ঘাড়ে চাপাচ্ছেন এইগুলো, সেগুলো দেখার আছে। এমনি ভাবে বলা যায় না। কিন্তু যেভাবে বিজেপি এবং বিজেপির মুখপাত্র ইলেকশন কমিশন ব্যানিশ কুমার চালাচ্ছেন, ইনি যেহেতু সেক্রেটারিয়েট ছিলেন নরেন্দ্র মোদী, ভেবেছে সব জায়গায় উনি যেরম ভাবে করবেন, যেটা উনি করে রেখেছিলেন মহারাষ্ট্রে, তারপরে বিহারে, সেইভাবে বাংলা হবে। দিদির লড়াইতে আছে, জমিতে আছে। এবং আজকে আপনি দেখছেন 4,58,000 ভোটারের নাম বাদ দিয়ে দিয়েছে। তো এই ধরনের যে ওনাদের কার্যকলাপ, সেইগুলো তো প্রকাশ পাচ্ছে মিডিয়াতে, সেইভাবে বোঝা যাচ্ছে ওরা কোন দিকে আছে। এসআইআরটা কার বোঝানো উচিত ছিল জনগণকে? জ্ঞানেশ কুমারের। সেটা করেছে কে? আপনারই টিভি চ্যানেলে সুমন দে, স্টার আনন্দে, যে এসআইআর বোঝাচ্ছে কি করে ফর্ম ভর্তি হয়, কি করতে হয় না করতে হয়। এটা কি মিডিয়ার কাজ? কিন্তু জ্ঞানেশ কুমাররা মানুষকে আগুনে ঠেলে দিয়েছে, তারপর পিছিয়ে পালিয়ে যাচ্ছে। বিজেপির কাজই হচ্ছে এরা। বিজেপির ওপর কোনো মানুষের আর আস্থা নেই।